ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগ তো অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এখানে সকালে ওঠার কথা ছিল, বাট আজকে না একটু আসতে এখানে দেরি হয়ে গেল। তো এখানে দেখো আমার সাথে আছে বনি, তো চলো বনির সাথে একটু কথা বলি। হাত ধরবো কেন? তুমি পড়ে যাচ্ছ? দেখো উঠেছে, দেখো এই কি করছে বনি, কি যাচ্ছে বলো তো এইদিকে? কি কি বলছো? আজকে দাদা স্কুলে যায়নি তো? না দাদা স্কুলে যায়নি। চলো বনি, এই দেখো আমাদের গাছে গোলাপ ফুল হয়েছে, দেখবে আসো। এই যে এখানে দেখো কতগুলো গোলাপ ফুল ফুটেছে। বনি দেখো, হাত দেবে না, কাঁটা আছে, দাদা মারবে। হাত দিও না, হাত দিও না বনি। বনি কাঁটা ফুটে যাবে বনি। বনি কি ফুল? লাল ফুল না, গোলাপ ফুল। হ্যাঁ ওই ফুল নেবে। এই ফুলগুলো কত সুন্দর লাগছে, তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে পর্তুলিকা, কি সুন্দর লাগছে। বনি দেখবি, আসো। বনি দেখো, আমাদের বনি ম্যাডাম চলে এসেছে। বনি দেখেছো, ভালো লেগেছে? বনি তো দেখি নাচতে শুরু করে দিয়েছে। চলো বনি, চলে চলো এবার। কি হয়েছে বনি? এই বনু কোথায় যাচ্ছ? আর কার জুতো পরেছো? হ্যাঁ এত বড় জুতা কার পরেছো? দাদা কই? দাদা বেরু করতে চলে গেছে। তো চল একটু বাইরে থেকে ঘুরে আসি। এই দাদা বেরু করতে চলে গেছে, সেই জন্য বনু খুব বিরক্ত হয়ে গেছে। আমি সেই জন্য ভাবলাম তো চল একটু বাইরে থেকে একটু ঘুরে আসি, কারণ একা একা এর থাকতে একদম ইচ্ছা করে না। তাই বনি আর আমি বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আয় বনি, কই গেলি? এসো। এবার চলো চলো চলো। একটা বড় জুতা পরেছে, জুতা পরে দেখো, এটা দাদার জুতা। চলো ঘরে চলে চলো। বনি ছোট্ট ছোট পায়ে হাঁটছে, চলো। এখানে বুবু নেই, বনি নেই, কেউ নেই, তাই একা একা বসেছিলাম, তাই ভাবলাম একটা আম খাই। তো এখানে দেখো একটু আম নিয়েছি কিছুটা। আর আমটা এত মিষ্টি না যে কি বলবো তোমাদের, আর এত দারুণ খেতে, তাই ভাবলাম একটু পিস পিস করে খাই। এরকম পিস পিস করে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর অনেকে গোটা খায়, বাট আমি একটু কেটে খাই। তো দাঁড়া একটা খেয়ে দেখি। মানে খুবই মিষ্টি, দারুণ। তো চল এরকম খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর স্নান যাবো। উল্টো রথ, আর আজকে জিম করা আমাদের হয়ে গেছে, তাই জিম টিম করে আমরা তাই ভাবছি আজকে যাব রথের মেলাতে। তো প্রথম যে ফার্স্ট রথটা ছিল সেই রথে যাওয়া হয়নি, কারণ একটাই বৃষ্টি পড়ছিল, সেই জন্য যাওয়া হয়নি। তো আজকে দেখছি আকাশ খুবই সুন্দর, খুবই ভালো, সেই জন্য আমরা তিনজনেই চলে যাব রথের মেলায়। তো এখানে দেখো আমরা সব রেডি হয়ে গেছি, তো এখন যাওয়া যাক, চলো। আমরা জিম করার পর যেই রাস্তার সামনেটা বেরিয়েছি, দেখছি একটা রথ যাচ্ছিল, আর অনেক সবাই মিলে নিয়ে যাচ্ছিল। আর রথটা এত সুন্দর লাগছিল, ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর আজকে কিন্তু আকাশকে অনেক থ্যাঙ্কস জানাতে হয়, কারণ আজকে বৃষ্টি হয়নি বলে এত সুন্দর রথগুলো যাচ্ছে না। আর আমরা যখন জিম করছিলাম তখন আরও রথ গেছে, তখন আর বাইরে বেরোয়নি, তো তাই তোমাদের আর দেখাতে পারলাম না। তো রথটা চলে যাওয়ার পর আমরা বেরিয়েছি, কারণ যাব এখন রথের মেলাতে। আর আগের বারে যে গেছিলাম এতটা পরিমাণে কাদা ছিল না, পাই রাখতে পারছিলাম না। আর আজকে এখন বাজে হচ্ছে 5:30টার মতন, আর দেখো ভিড়টা অনেকটাই জমেছে। আর রাত্রিবেলা এতটাই ভিড় হয়েছিল, মানে পা গলানো যাচ্ছিল না, এতটাই পরিমাণে ভিড় হয়েছে। আর যেহেতু বৃষ্টি হয়নি সেই জন্য ভিড়টা একটু বেশিই হয়েছে। আর এখানে আমরা তিনজনে ঘুরছিলাম, হঠাৎ দেখা এই যে আমাদের টুকুপুকুর সাথে। টুকুপুকু দুজনে কত সুন্দর সেজেছে, ওরা তাড়াতাড়ি চলে এসেছে মেলা দেখার জন্য, কারণ একটা একটু রাত হলেই ভিড়টা অনেকটাই বেশি হয়ে যায়। আর বাচ্চাদের নিয়ে তো ভিড়ের মধ্যে হাঁটাই যায় না। আর এই যে আমাদের রথটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এখন কিন্তু রথের দড়ি টানা হবে। আর এই রথটাকে কিন্তু বাইরে বের করা হয়নি, কারণ সোজা রথে আমরা দড়ি টেনেছিলাম, তোমরা দেখেছো, আর উল্টো রথে আর বাইরে বের করেনি। তো এখানেই আমরা সবাই মিলে জুতো খুলে সুন্দর করে প্রণাম করে আর রথের দড়িটা টেনেছি, আর টুকুপুকু টেনেছে। আর এখানে এত সুন্দর সব বিক্রি হচ্ছিল না, কানের হাত তুমি যেটা চাইবে সেটাই বিক্রি হচ্ছিল। খেলনার দোকানে যদি বনি আর বুবু যেত, এত ঝগড়া মারপিট করতো না, কারণ ওরা দুজন একটুতেই ঝগড়া মারপিট করে। একটা খেলনা নিয়ে ওরা এত টানাটানি করে, কিন্তু দুজনই একের অপরকে ছাড়া একদমই থাকে না।
এখানে তিনজনই মেলা দেখা কমপ্লিট করে নিয়েছি, আর এই মেলা থেকে কিন্তু কিছুই কিনিনি আমরা সেই রকম। আর এখান থেকে সোজা বেরিয়ে আমি একটা দোকানে চলে গেছিলাম, কারণ এই দোকান থেকে আমার কিছু জিনিস কেনার ছিল। আমি যে কানের হাত চুড়ি তৈরি করি না, সেই সব র মেটেরিয়ালস এই দোকান থেকে কিনলাম। আর এই যে আসার সময় যে রথটা দেখলাম, সেই রথটাই কিন্তু দেখো আবার চলে যাচ্ছে। আর এই যে এই শোপিসগুলো খুবই সুন্দর ছিল। তো এখান থেকে কিছু জিনিসপত্র কেনার পর আমরা সোজা চলে গেলাম এই যে ক্যাফেতে। ক্যাফেটা কিন্তু জিমের সামনে নতুন ওপেন হয়েছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যাব, কিন্তু যাওয়া হয়নি, কারণ আমরা তিনজনের মধ্যে দুজন যাই আর একজন মাঝে মাঝে যায় না। তো সেই জন্য আর এই ক্যাফেতে ঢোকা হয়নি। তাই আজকে ভেবেছিলাম এই ক্যাফে থেকে কিছু কিনে খাবো। আর এই ক্যাফেটা নতুন ওপেনিং হয়েছে বলে দেখো জিনিসপত্র খুবই ফ্রেশ, খুবই ভালো। তো এখানে ওরা দেখছিল কি খাবে আর কি খাবে না, তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, যেরকম হচ্ছে পেস্ট্রি, বার্গার, মানে রোল, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘুরে, দেখো কত সুন্দর সাজিয়ে হয়েছে। যেহেতু নতুন ওপেনিং হয়েছে তো সেই জন্য খুব সুন্দর সাজিয়েছে। আমরা এখানে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি, আর ওরা এটা গরম করতে দিয়েছে। আমরা যেটা অর্ডার করেছি আমি দেখাবো তোমাদের আমরা কি অর্ডার দিয়েছি। আর এখানে দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশনটা কিন্তু দারুণ করেছে, আর এটা কিন্তু পুরো রাস্তার সামনে। আর বেশ কিন্তু ভালো লাগছিল আমাদের, কারণ এই প্রথমবার এই ক্যাফেতে এলাম। আর যখনই কোনো নতুন ক্যাফে বা কোনো খাবারের দোকান ওপেনিং হয়, আমরা কিন্তু সেই দোকানে গিয়ে কিছু না কিছু ট্রাই করি। তো এখানে চিকেন সামোসা আমরা ট্রাই করেছি। এই যে এই চিকেন সামোসাটা কিন্তু ফার্স্টবার খেলাম। এর দাম নিয়েছিল 3.5, মানে 35 টাকা দাম নিয়েছিল। তারপর এখানে আমি অর্ডার দিয়েছিলাম চিকেন বার্গার, আর ওরা খেয়েছিল চিকেন রোল। তো দুটো খাবারই খুবই সুন্দর ছিল। এবার কিন্তু নেক্সট খাবো আমরা পিৎজাটা যখন আমরা খাবো তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। বনি কি খাচ্ছ? বনি কি খাচ্ছ বলো আমাকে। হ্যাঁ, ডিম ভাজা আমাকে একটু দেবে? বনি দেবে আমাকে? দেখো সবাই বনি ডিম ভাজা খাচ্ছে। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন খেতে খেতে বলবে আমাদের বনি। একটু হেসে দাও তো বনি।